নানান জল্পনা কল্পনা শেষে আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই দলে রয়েছে বেশ কয়েকটা চমকও। মঙ্গলবার 14 মে বিশ্বকাপের দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক আশরাফ হোসেন লিপু। বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তাসকিন আহমেদের কাঁধে। ওপেনার হিসেবে দলে রাখা হয়েছে দুই অভিজ্ঞ সৌম্য সরকার ও লিটন দাসকে। তাদের সঙ্গে আছেন তরুণ বাঁহাতি তানজিদ হাসান তামিম। মিডল অর্ডার সামলাবেন সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ ও উইকেট রক্ষক ব্যাটার জাকের আলী অনিক। স্পিনার হিসেবে রয়েছেন শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম ও রিশাদ হোসেন। টাইগাররা 4 পেসার নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। ইনজুরিতে বিশ্বকাপ যাত্রা নিয়ে শঙ্কা তৈরি হলেও যুক্তরাষ্ট্রের বিমানে চড়ছেন তাসকিন। এছাড়া স্কোয়াডে রয়েছেন মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। দলের সঙ্গে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে আফিফ হোসেন ও হাসান মাহমুদকে। ঘরের মাঠে সবশেষ অনুষ্ঠিত টি-20 সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন পেস অলরাউন্ডার সাইফুদ্দিন। সিরিজে 4 ম্যাচে শিকার করেছিলেন 8 উইকেট। এর মধ্যে 2 ম্যাচে শিকার করেছিলেন 3টি করে উইকেট। ধারণা করা হয়েছিল বিশ্বকাপের দলে জায়গা পাবেন সাইফুদ্দিন, তবে শেষ পর্যন্ত সুযোগ পাননি এই অলরাউন্ডার। সাইফুদ্দিনকে দলে না রাখা নিয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, দুটো রাস্তা ছিল আমাদের সামনে। প্রথমত, দলে থাকা ফিট ক্রিকেটারদের মধ্যে থেকে নির্বাচন। দ্বিতীয়ত, বাকিদেরও পরখ করে দেখা। আমরা চোট থেকে ফেরা সাইফুদ্দিনের পারফরম্যান্স দেখতে চেয়েছিলাম। তার ওপর অবশ্যই আমাদের আস্থা ছিল। তবে এই জিম্বাবুয়ে সিরিজে আমাদের আস্থার জায়গায় কিছুটা এগিয়ে তানজিম সাকিব, সে কারণে সাইফুদ্দিনকে রাখা হয়নি। এদিকে সাইফুদ্দিনের বাদ পড়া নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। একই সঙ্গে প্রশ্ন উঠেছে অফ ফর্মে থাকা লিটন দাসের দলে অন্তর্ভুক্তি নিয়ে। অবশ্য উইকেট কিপিংয়ে গুরুত্ব দিতেই লিটনকে দলে নেওয়ার অন্যতম কারণ হিসেবে দেখিয়েছেন বিসিবির নির্বাচক। মারুফ হাসান বিশাল, বাংলার 10।